প্রত্যেকটা ফুটেজটা একদম প্রিমিয়ার লেভেলের ফুটেজ এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। সো এগুলো যেহেতু এই কন্টেন্টগুলো যেহেতু ইংলিশ কন্টেন্ট, ইন্টারন্যাশনাল বাইরে মানুষ এগুলো দেখবে, সো অবশ্যই আপনার কন্টেন্টের ফুটেজগুলো ভালো হইতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি অটোমেশনের জাস্ট ছোটো কিছু ধারণা দিয়েছিলাম এবং টেকমল ইউটিউব চ্যানেলের একটা রেফারেন্স আপনার সাথে শেয়ার করছিলাম। সো অটোমেশন নিয়ে আজকের আমার এটা সেকেন্ড ভিডিও। আজকে দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে অটোমেশনটা কীভাবে কাজ করে। কারণ অনেকে এটা আমার থেকে টেলিগ্রাম, যেহেতু আমার টেলিগ্রাম চ্যানেল আছে একটা, আমার থেকে সবাই জানতে চান যে ভাই অটোমেশনটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। আমি তো জাস্ট মুখে বলে দিচ্ছি, প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখেন। আজকে ভিডিওটা যারা যারা দেখতেছেন সম্পূর্ণ দেখবেন। আমি আজকে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল অটোমেশনটা কীভাবে কাজ করে একটা প্র্যাকটিক্যাল দেখাবো, ঠিক আছে? সো আমি আপনাদেরকে একটা আর্টিকেল শেয়ার করছিলাম, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে চলে যান, আমি ওখানে আপনাদেরকে বিভিন্ন কন্টেন্ট রিসার্চ করে এবং আমার একটা কোর্স আছে, কোর্সও সেল করি, আপনারা আমার সাথে জয়েন হতে পারেন, ঠিক আছে? সো এখানে আমি আপনাদেরকে একটা আর্টিকেল শেয়ার করছিলাম, যে আর্টিকেলের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন মানে ইউটিউবের যে বিভিন্ন টপিকের উপর আরপিএম কেমন হতে পারে, সিপিএম কেমন হতে পারে, ঠিক আছে? সো এখানে সবচেয়ে ভালো হচ্ছে ফাইন্যান্স টপিক, ঠিক আছে? ফাইন্যান্স টপিকের আরপিএম সবচেয়ে ভালো থাকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এডুকেশন, ব্লগ, পিপল, গেমিং, এগুলোর আরপিএম সিপিএম কেমন হতে পারে, এটা একটা এস্টিমেট হিসাব, যেটা ইউটিউবের অফিসিয়াল এরকমই হয়ে থাকে, ঠিক আছে? এটা একটা রিসার্চ করা, ঠিক আছে? সো আপনারা যারা যারা কোন টপিকের উপর কাজ করতে চাচ্ছেন, কোন টপিকের আরপিএম কত হইতে পারে, এটা একটা ছোটো একটা নমুনা আপনি এখানে দেখতে পারবেন। এটা মানে 70-80% অ্যাকুরেট কাজ করে, ঠিক আছে? সো আমি এখান থেকে একটা ফাইন্যান্স কিওয়ার্ডটা নিব। সো ফাইন্যান্স কিওয়ার্ডটা নেওয়ার পর আমি জাস্ট ফাইন্যান্স কিওয়ার্ডটাই সার্চ করবো, ঠিক আছে? যেহেতু ওটা অনেক হাই ভোল্টেজ কিওয়ার্ড। সো আমি সাপোজ মনে করেন আমি রিসার্চ করলাম যে আমি আজকে ফাইন্যান্সের উপর ভিডিও মেক করবো, ঠিক আছে? আমার চ্যানেলটা ফাইন্যান্স টপিকের, আমি পুরো চ্যানেলের সব ক্যাটাগরি, সব কিছু চ্যানেলের লোগো, ব্যানার সব কিছু ফাইন্যান্সে তৈরি করলাম। এখন আমি ফাইন্যান্সের উপর ভিডিও মেক করবো, তাও ইংলিশে, ঠিক আছে? আমি জাস্ট আমার আইডিয়া, আমি এখানে যত কিছু করতেছি সবগুলো হচ্ছে আমি আইডিয়া জেনারেট করতেছি, যেটা আমি কালকে ভিডিওতে বলছিলাম। এখানে আমি সব কিছু আইডিয়া জেনারেট করতেছি, বাকি সব কিছু অটোমেটিকলি হয়ে যাবে। কীভাবে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সো দেখেন, আমি এই যে ফাইন্যান্স টপিকটা সিলেক্ট করলাম। ফাইন্যান্স টপিকটা সিলেক্ট করার পর আমি উইকিপিডিয়ার মধ্যে এখানে ফাইন্যান্স টপিক রিলেটেড বিভিন্ন আর্টিকেল আছে। আমি জাস্ট প্রথম প্যারাটাই কপি করব, ঠিক আছে? আমি জাস্ট মনে করেন এখান থেকে এতটুকুই কপি করব, ফাইন্যান্স এখান থেকে এই যে এতটুক। আমার জাস্ট ভিডিওটা 1 মিনিটের হবে শুধু। আমি জাস্ট 1 মিনিটের ভিডিও তৈরি করার প্ল্যান করতেছি, ওকে? সো এরপরে আপনারা কী করবেন, এরপর আমি আপনাদেরকে আমি আপনাদেরকে ওয়েবসাইট পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকে আমি আপনাদের একটা সফটওয়্যার শেয়ার করতেছি, সফটওয়্যার যেটা আপনার সবার পিসিতে আছে, ম্যাক্সিমাম যারা পিসি ইউজ করে সবাই এই সফটওয়্যার সম্বন্ধে জানে। এটা হচ্ছে আপনার ফিল্মোরা, কিন্তু এটার ইউজ কেস সবাই জানে না, ঠিক আছে? ফিল্মোরার আপনার লেটেস্ট ভার্সনগুলো যেগুলো 12-13 এইগুলোর কথা বলতেছি, ওল্ড ভার্সনগুলো না, লেটেস্ট ভার্সনগুলোতে একটা দারুণ ফিচার দিয়ে দিছে। আপনি যদি এখানে যান এআই টেক্সট টু ভিডিও, এখানে 3 নম্বর একটা অপশন আছে এআই টেক্সট টু ভিডিও, ঠিক আছে? জাস্ট এটার উপর ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করার পরে আপনি এখানে আপনার যে আর্টিকেলটা আপনি কপি করছিলেন ওই আর্টিকেলটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? সো আমি এই আর্টিকেলটা আমি জাস্ট অল্প করে পেস্ট করে দেখাইছি আপনাদেরকে। আপনি এখানে প্রায় 2000 কিওয়ার্ড পর্যন্ত এখানে আপনি পেস্ট করতে পারবেন। জাস্ট আমি এতটুকুই পেস্ট করলাম। আমার টার্গেট হচ্ছে এখানে আমি ইংলিশের উপর ভিডিও মেক করবো, ঠিক আছে? সো এখানে এই যে যেগুলো আছে, এই যে কিছু মানে আপনার যে স্ক্রিপ্টের ভিতরে কিছু চেঞ্জ করবেন, কারণ এরপর এখানে আপনি ভয়েস সিলেক্ট করতে পারবেন। আমি এই যে প্রথম এটাই থাক ভয়েস, দেন এই যে আপনি কি শর্ট তৈরি করবেন নাকি লংয়ের জন্য তৈরি করবেন। তো এখানে রেশিও 16:9, এটা হচ্ছে আপনার ফ্রেমটা আপনার ইউটিউবের এই লংয়ের জন্য, আর 9:16 এটা হচ্ছে আপনার এই যে শর্টের জন্য। দেন আমি টেক্সট টু ভিডিওতে ক্লিক করে দেবো, ওকে? সো এখন জেনারেট হচ্ছে। আমরা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করি, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 1 মিনিট সর্বোচ্চ বা 2 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা আর 5 সেকেন্ডের জন্য অপেক্ষা করি। সো অলমোস্ট হয়ে গেছে, অ্যান্ড বুম, দেখতে পাচ্ছেন মানে পুরোপুরি আমি জাস্ট শুধু স্ক্রিপ্টটাই দিছি পুরো। এখানে আপনার কী কী দিছে দেখেন। প্রথমত হচ্ছে আপনার একটা সাবটাইটেল দিয়ে দিছে, সেকেন্ড হচ্ছে ফুটেজ দিয়ে দিছে, ভিডিওর সাথে মিলিয়ে ফুটেজ দিয়ে দিছে, থার্ড হচ্ছে ভিডিওর সাথে ম্যাচিং করে ভয়েস দিয়ে দিছে, দেন লাস্ট হচ্ছে একটা মিউজিক দিয়ে দিছে। আপনি চিন্তা করেন এই জিনিসগুলো আপনি যদি ম্যানুয়ালি করতেন আপনার কী পরিমাণে সময় লাগতো। এই আপনি যদি কোনো এডিটরে যদি দিতেন ওই সেম জিনিসটা এভাবেই করতো, এবং আপনার মানে চিন্তা করেন কী পরিমাণে টাইম লাগতে পারতো। আর এখানে আপনার জাস্ট
কয়েক মিনিটের ভিতরে এটা করে দিছে, আর এটাই হচ্ছে অটোমেশন। ঠিক আছে, এখানে আমার আর এখন বলতে পারেন ভাই এভাবে করে ইউটিউব মনিটাইজেশন দিবে কিনা? হ্যাঁ, ইউটিউব মনিটাইজেশন দিবে, তবে আপনাকে আরেকটু কাজ করতে হবে। আরেকটু কাজ করতে হবে কি, এখান থেকে আপনাকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, কিছু জিনিস একটু ইউনিক বানাতে হবে, কারণ অন্য যারা আছে ওরা কিন্তু এইভাবে ভিডিওগুলো জেনারেট করবে। তো অন্যজনের সাথে যখন আপনার ভিডিওটা সেম মিলে যাবে তখন কিন্তু ইউটিউব এটার আপনার মানে মনিটাইজেশন দিবে না, রিউজ দিয়ে দিবে। পর আপনাকে আপিল ভিডিও তৈরি করতে হবে, যেটা সার্ভিস অলরেডি আমার কাছে আছে, আমার কাছে চলে আসবেন, আপিল ভিডিও করে আপনার চ্যানেলটা আমি মনিটাইজেশন করে দিব। বাট এখানে আপনি কী কী চেঞ্জ করবেন, প্রথমত আপনি দেখবেন যেখানে যে ফুটেজগুলো আছে ফুটেজগুলো ম্যাচিং করতেছে কিনা। দেখেন আমি জাস্ট আগে ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাই। Finance is the study and discipline of money, currency, and capital assets. It is related to and distinct from economics, which is the study of production, distribution, and consumption of goods and services, based on the scope of financial activities in financial systems. হ্যাঁ, এখন আপনি এভাবে চাইলে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে, কারণ কি যেহেতু আমি এমন টপিক রিসার্চ করব যেটা ইউটিউবে খুব কম মানুষের ভিডিও তৈরি করছে। আর এরকম ক্ষেত্রে হয় কি, এআই সবসময় এই এক জিনিসই কপি পেস্ট করবে না, ওরা কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের আপনাকে কপি পেস্ট করে দিবে। সো এই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। আর বর্তমানে এআই কন্টেন্টের উপর মনিটাইজেশন দিতেছে, আমার নিজের ভাই 10-12টা চ্যানেল আছে এআইয়ের উপর, বুঝছেন? তো মনিটাইজেশন দিতেছে, এটা গ্যারান্টি। কিন্তু এখন আপনাকে এখানে চেঞ্জ করতে হবে কি, আপনার জাস্ট ফুটেজগুলো আরেকটু ফুটেজ দেখতে হবে, ভালো করে ভিডিওটা দেখতে হবে যে ফুটেজগুলো ঠিক আছে কিনা। আপনি যদি আমার মতো আলসি হয়ে থাকেন তাহলে এত কিছু না চেক করে জাস্ট ভিডিওটার ভয়েসটা একটু লাউড করে দিবেন। আমি যে ভিডিওর ভয়েসটা আছে এটা আমি একটু কম দেখতেছি, এটা আমি জাস্ট একটু লাউড করে দিতেছি। অ্যান্ড দেন এখানে ভয়েসের উপর কিছু চেঞ্জ করতে পারেন, ভয়েসের যে হালকা এদিক ওদিক করতে পারেন। দেন মিউজিকটা ঠিকই আছে। আর এখানে ফুটেজটার ভিতরে আমি মাঝে মাঝে কিছু ফুটেজ দেখতেছি এখানে ইমেজ ব্যবহার করে, যেমন কি এই যে 3টা ইমেজ ব্যবহার করেছে। আমি এখানে করবো কি, ইমেজগুলোর উপর একটু হালকা আরেকটু এডিট দিয়ে দিব, যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে মতো। ঠিক আছে, এই কি ফ্রেমের মতো হালকা করে বসাই দেবো, যাতে এটা দেখতে আর একটু সুন্দর লাগে মতো। মানে আপনি পুরোটা ইআইয়ের পর ছাড়ি দিবেন না, ইআই তো আপনাকে ভিডিও তৈরি করে দিচ্ছে, আপনি এরপর একটু নিজে দেখবেন ভিডিওটা, নিজে দেখে আর একটু চেঞ্জ করবেন, যাতে করে জিনিসটা আপনি ইউটিউবে যখন আপনি করবেন আপিল করবেন তখন ইউটিউবে আপনি বোঝাতে পারেন মতো ভিডিওটা আপনারই ভিডিও। ঠিক আছে, ইআই কিন্তু আপনার সব কিছু তৈরি করে দিচ্ছে, বাট বাকিটা আপনি নিজে একটু ম্যানুয়ালি দেখে নেবেন। যেমন কি আমি যেরকম দেখতেছি ভিডিওর ভয়েসটা একটু ঠিক করলাম, একটু ইমেজ ঠিক করলাম, আবার সব কিছু ঠিক আছে কিনা চেক করতেছিলাম। সো এভাবে আপনি একটু করবেন, পুরোটা ইয়ার উপর সারে দিবেন না। দেখেন আমি এভাবে চেক করলাম, দেখতেছি এখন আমার সব কিছু এই যে আমি যে ট্রানজ্যাকশন দিলাম, দেখেন এটা কীরকম দেখাচ্ছে, Distribution and ঠিক আছে। তো আপনি এরপর একটু কাজ করতে পারেন, এই যে এখানে আপনি এই যে ট্রানজ্যাকশনে গিয়ে এখান থেকে কিছু ট্রানজ্যাকশন এখানে মানে অ্যাড করতে পারেন, যাতে ভিডিওটা দেখতে আরও সুন্দর লাগে মতো। যত বেশি এডিট করবেন তত বেশি ভিডিওটা ইউনিক হয়ে যাবে, এবং এটাতে মনিটাইজেশন পাওয়ার 100%। ঠিক আছে, সো এই যে দেখেন ভিডিওটা। Finance is the study and discipline of money and public finance. এখানে কিন্তু ফুটেজগুলো ব্যবহার করা হয়েছে, এই যে এখান থেকে ফুটেজ, এই যে দেখেন আমি আপনাকে দেখাই। আমি আপনাদেরকে ওয়েবসাইট শেয়ার করলাম না কেন, আমি বলি ওয়েবসাইটের মধ্যে যে ফুটেজগুলো ব্যবহার করা ওগুলো খুবই মানে লো গ্রেডের ফুটেজ, ওগুলো দেখতে অত বেশি ভালো লাগে না। বাট এই যে ফিল্মোরা সফটওয়্যারের ভিতরে যে ফুটেজগুলো দেওয়া হয় একদম প্রিমিয়ার লেভেলের ফুটেজ, যেগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন। দেখেন এখানে প্রত্যেকটা ফুটেজটা একদম প্রিমিয়ার লেভেলের ফুটেজ, এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। সো এইগুলো যেহেতু এই কন্টেন্টগুলো যেহেতু ইংলিশ কন্টেন্ট, ইন্টারন্যাশনাল বাইরে মানুষ এগুলো দেখবে, সো অবশ্যই আপনার কন্টেন্টের ফুটেজগুলো ভালো হইতে হবে। আর এখানে আপনাদের ফিল্মোরা ফ্রিতে আপনারা এত ভালো ভালো ফুটেজ দিতেছে, এটা বলার মতো না। সো আমার কাজ পুরোপুরি শেষ, জাস্ট আমি এখন ভিডিওটার এক্সপোর্ট লিখবো, ফাইন্যান্স লিখে যেন আপনার এখানে এক্সপোর্ট করে দেবো, জাস্ট এতটুকু। আমার এখানে আর কোনো কাজ নেই, আমার ভিডিও রেডি হয়ে গেছে। আর অটোমেশনটা বেসিক্যালি এইভাবেই কাজ করে, যারা অটোমেশনে কাজ করতে চাইতেছেন এভাবে শুরু করতে পারেন, কিন্তু চেঞ্জ করবেন। আমি যেরকম আপনার ভিডিওটা দিয়ে যেরকম দেখালাম, আপনার যদি সময় হয় ভিডিওটা আবার দেখেন, আমি কী বললাম পয়েন্টগুলো নোট করে আবার কাজ শুরু করে দেন। সো থ্যাংক ইউ সো মাচ, যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।